আসসালামু আলাইকুম। এক্সেলের সূত্র মুখস্থ নয়, আপনি যদি বুঝতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী সূত্রকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি আজকের ভিডিওটি তৈরি করছি। আশা করি আপনাদের উপকার হবে। আপনারা শুরু থেকে যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন পুরো ভিডিওটি, আশা করি এক্সেলের এই সূত্র নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে আমরা ইফের সূত্রটা ব্যবহার করি। ইফের সূত্রটাকে কিভাবে প্রয়োগ করতে হয় এই বিষয়টা আমরা শিখবো। সাথে সাথে আরো একটা সূত্র শিখবো, সেটা হলো অর এর সূত্র। তো আমরা আগে একটা বিষয় লক্ষ্য করি। এখানে একটা রেজাল্ট শিট আছে, খুব সিম্পল একটা রেজাল্ট শিট। মাত্র দুইটা সাবজেক্ট এখানে আমি নিয়েছি, একটা বাংলা এবং একটা হলো ইংলিশ। এই দুইটা সাবজেক্টের বিষয়গুলি যদি আপনি বুঝতে পারেন, তবে একটা রেজাল্ট শিট তৈরিতে আপনার মোটামুটি 80% বিষয় আপনার কমপ্লিট হবে। তো প্রথমে একটু লক্ষ্য করি এমসিকিউর, এখানে বাংলার এমসিকিউতে অর্থাৎ টিকে আপনাকে 40-এর ভিতরে কমসে কম 3/1 মার্ক পাইতে হবে। 3/1 হলো 14, আর সিকিউ 60 মার্ক টোটাল। এখানে 3/1 20 পাইতে হবে। আপনি যদি কোনো একটাই 14 এটার 14 কম পান, অথবা আপনি যদি সিকিউ অর্থাৎ লিখিততে আপনি যদি 20-এর কম পান, তবে দুইটা যোগ করার পর যত মার্কই হোক না কেন এখানে জিপি 0 আসবে। যেমন এখানে 30 আছে এবং এখানে 50 আছে। এখান থেকে 30-এর পরিবর্তে যদি আমি এখানে 13 লিখে দেই, 50 এবং 13 যোগ করলে 63 হওয়ার পরেও এখানে জিপি কিন্তু 0। জিপি মানে হলো গ্রেড পয়েন্ট। কিন্তু এখানে যদি সে 14 পাইতো, একদম সর্বনিম্ন মার্ক 40-এর 3 14 42 আর 3 13 39, 13 হইলে এক বাকি থাকে, এই কারণে 14 পাইতে হবে। এবং এখানে যদি সে 20 পায়, তো 14 আর 20 মিলে 34, অর্থাৎ সে 1 পয়েন্ট পাইলো। এই বিষয়টা কিভাবে করলাম, এই বিষয়টা নিয়ে আজকের আমাদের টিউটোরিয়াল। তো আশা করি সাথেই থাকবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখবেন, প্লে লিস্টে গিয়ে আশা করি উপকৃত হবেন। তো আমরা এই জন্য একটা সূত্র ব্যবহার করেছি। প্রথম থেকে আমি এই টোটালটাকেও বের করি। দেখেন, এই মার্কগুলি তো আপনাকে ইনপুট করতে হবে। এখানে আমি লিখে দিয়েছি এবং এই নামগুলো লিখছি। আপনারা এইগুলো এরকম একটা ছক তৈরি করবেন, অথবা এই ছকের একটা যে মূল যে ফাইলটা, এক্সেল ফাইলটা, এটা আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনাদের যদি ইমেল অ্যাড্রেস আমাকে মেইল করেন, এই এক্সেলের ফুল রেজাল্ট শিটের যে লিঙ্ক, এই লিঙ্কটা আমি ফুল রেজাল্ট শিটটাই আমি আপনাদেরকে মেইল করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে দেখি যোগ করার প্রথম সূত্র। আমরা কোনো কিছুই মুখস্থ রাখবো না, শুধুমাত্র বুঝে বুঝে করার চেষ্টা করব। তো এখানে আমাদের এই দুইটা সাবজেক্ট যোগ করতে হবে, এই জন্য আমরা এখান থেকে অটো সামের উপরে ক্লিক করলাম। দেখেন এই দুইটা সাবজেক্ট সিলেক্ট করছি, এখানে C4 এবং D4। C4 হলো এইটা এবং D4 হলো এইটা। এবার ইন্টার প্রেস করলে এখানে 14 আর 20 34। এবার আমরা এইখানে মাউস রাখবো, রাখার পর এই যে নিচের একটা ডট আছে, এখানে মাউস রেখে আমরা যদি ডাবল ক্লিক করি আমাদের সবগুলি যোগ হবে। এবার আমাদের মূল কাজ জিপি। তো জিপি বের করার জন্য আমাদেরকে প্রথমে যে সূত্রটা লিখতে হবে সহজভাবে, দেখেন সমান সমান ইফস, IFS ইফস, এরপরে ব্র্যাকেট, এই টোটালের ঘরটার সেল নাম্বার দিতে হবে। টোটালের ঘরের সেল নাম্বার হলো E4। আমরা এখানে ক্লিক করতেছি E4। গ্রেটার দ্যান সমান সমান 80, গ্রেটার দ্যান সমান সমান 80 কমা, এরপরে 5, এরপরে একটা কমা। তো আমাদের মূল এই সূত্রটুকু আমি আপনাদেরকে একটু যদি ব্যাখ্যা করি, যে যদি ইফ মানে যদি E4 অর্থাৎ টোটালের এই ঘরটায় গ্রেটার দ্যান 80 মানে 80 থেকে বেশি হয়, 80 থেকে কত বেশি, 80 থেকে 100 পর্যন্ত, আর E4 সমান সমান 80, যদি E4 যদি 80 সমান হয় অথবা 80 থেকে বেশি হয়, তাহলে 5 পয়েন্ট পাবে। এই কথাটা আমাদেরকে টোটাল 7 বার লিখতে হবে, কারণ আমাদের গ্রেড পয়েন্ট হলো 7টি। একটা হলো A+, A গ্রেড, A-, B গ্রেড, C গ্রেড, D গ্রেড, F গ্রেড। তো এটা যদি 80-র কম হয়, 70-এর বেশি হয়, তাহলে কি হবে, এই বিষয়গুলো আমাদের টোটাল 7টা গ্রেড পয়েন্টে ভাগ করে লিখতে হবে। তো আমরা কপি করব, এই থেকে E4 পর্যন্ত কপি করে এখানে পেস্ট করি। এবার লিখতে হবে আমাদেরকে, যদি 70 হয় অথবা তার থেকে বেশি হয়, কত বেশি, 79 পর্যন্ত, তবে 4 পয়েন্ট। আবার পেস্ট করতে হবে, যদি 60 হয়, 60 থেকে 69 পর্যন্ত 3.5, অর্থাৎ A-, 3.5। এরপর হলো 50 থেকে 59 পর্যন্ত। আমরা যদি এটাকে 50 করি, 50 থেকে 59 পর্যন্ত হলো 3 পয়েন্ট, অর্থাৎ B গ্রেড। এরপর হলো যদি 40 থেকে 49 পর্যন্ত পায়, তবে এটা হলো C গ্রেড, অর্থাৎ 2 পয়েন্ট হবে। এরপরে হলো যদি 33 থেকে 39 পর্যন্ত, এটা সর্বশেষ গ্রেড, D গ্রেড, এটার জন্য 1 পয়েন্ট। এবং তারপরে আছে যেটা, এইখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে হলো E4 লেস দ্যান 33, যদি এই দুইটা এমসিকিউ এবং সিকিউ মিলে যদি 33-এর কম পায়, তবে 0 পয়েন্ট পাবে। এখানে শুধু লেস দ্যান হবে, সমান সমান হবে না, কারণ সমান সমান 33 একটা দেওয়া আছে, সমান 33 হইলে 1 পয়েন্ট পাবে, আর 33-এর কম হইলে 0 পয়েন্ট। ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তো এবার দেখেন আমাদের এইখানে কিন্তু 1 পয়েন্ট আসছে, কিন্তু এই সাবজেক্টটা যদি আমি 10 দেই, এমসিকিউতে সে 10 পাইলো, টোটাল হইলো 30, এবং এইটাই সে পাইলো 60-এর ভিতরে 55। লিখিততে 55 এবং এমসিকিউতে 10 পাওয়ার পরে সে কিন্তু 3.5 পাইছে, কারণ এখানে টোটাল 65-র উপরে ডিপেন্ড করে সে 3.5 পাইলো। কিন্তু এখানে যে এমসিকিউতে আলাদা পাস করতে হবে, এই বিষয়টা কিন্তু আমরা এই সূত্রের ভিতরে অ্যাড করি নাই। এখন আমাদেরকে এই সূত্রটা বোঝার পরে আমাদেরকে একটু অর এর সূত্রটা অ্যাড করতে হবে। তো সমান সমান ইফস এর পরে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে অর,
ও আর অর, এরপর একটা ব্র্যাকেট, অরের সূত্র মানে কি, অর মানে হলো অথবা, তো কি অথবা এই ঘরটার এই সেল নাম্বারটা দিতে হবে, এটার উপরে ক্লিক করলাম, C4 অর্থাৎ এমসিকিউর এই ঘরে লেস দ্যান যদি 14 হয়, অথবা সিকিউর এই ঘরে অর্থাৎ D4 লেস দ্যান যদি 20 হয়, তবে ব্র্যাকেট ক্লোজ করে কি হবে, কমা দিয়ে আমাদের লিখতে হবে, তাহলে 0 পাবে। এই দুইটা যদি কন্ডিশন হয়, এই যে অর C4 যদি 14 কম হয় অথবা D4 যদি 20 কম হয়, তাহলে 0 পাবে, এটা দিয়ে আরেকটা কমা। আমাদের অরের সূত্রটা শেষ। অরের সূত্র এতটুকুই। এরপর আমাদের ইফের যে সূত্রটা এটা শুরু হয়েছে। ইফের ভিতরে আমরা একটা অর লিখছিলাম, এই কারণে আমরা অরের সূত্রটা লিখলাম, এরপরে ইফের সূত্রটা, প্রথমে যে সূত্রটা লিখছিলাম এটাই। আমাদের কাজ শেষ। এবার আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখেন এখানে 10 থাকার কারণে এটা কিন্তু 0 হয়ে গেছে। এটাকে যদি আমি 14 করে দেই, তো এটা 3.5 হবে। যদি এবার আমি এখান থেকে ডাবল ক্লিক করলে দেখেন এটা 12 থাকার কারণে 0 আছে। আমরা যদি এটাকে 14 করে দেই, 14 করে দেওয়ার পর এটা এখানে 18 আছে, এটাকে যদি আমরা 20 করে দেই, তাহলে সে 1 পয়েন্ট পাবে। এটা 5 আছে, আমরা যদি এটাকে 20 করি, এবং এখানে 15 আছে, এটাকেও যদি আমরা 20 করি, 20 20 40 সমান 2 পয়েন্ট। আশা করি বুঝতে পারছেন। আমাদের আর কোনো সমস্যা নেই, আমাদের এই সূত্রটাকে জাস্ট কপি করতে হবে। কন্ট্রোল-C দিয়ে কপি করলাম এবং এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। এখানে টোটালটা বাইর করতে হবে, দুই সাবজেক্টের টোটাল। অটো সামের উপরে ক্লিক করলাম, ও 3টা সেল সিলেক্ট করছে। আমাদেরকে এই দুইটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সিলেক্ট করে দিতে হবে। মাউসের বাম বাটনে চাপ দিয়ে এবার এন্টার প্রেস করলাম। 165 পাওয়ার কারণে সে 5 পয়েন্ট পাইছে। এখানে একটা বিষয় আছে, এখানে কিন্তু 200 মার্ক, এখানে ছিল 100 মার্ক। তো আমরা যেখানে লিখছিলাম যে এখানে 14 পাইতে হবে, এখানে লিখতে হবে যে ফার্স্ট পেপারে তাকে 33 পাইতে হবে এবং সেকেন্ড পার্টেও তাকে 33 পাইতে হবে। সুতরাং এই যে G4 কোনটা হলো এইটা লেস দ্যান 33, যদি 33 এর কম হয় এবং এইটাও যদি 33 এর কম হয়, তবে সে 0 পাবে। আর সবগুলো একই থাকবে, একই সিস্টেম। এবার এন্টার। তো এবার দেখেন এইখানে যদি আমি 20 দেই, এইখানে 85 এবং 20 মিলে 105 হওয়ার পরেও সে কিন্তু 0 পাইলো। আর একটা বিষয় আমাদেরকে চেঞ্জ করতে হবে, আরেকটা বিষয় চেঞ্জ করতে হবে। এখানে ছিল 80, যেহেতু এখানে 200 মার্ক, এখানে 100 মার্কের পরীক্ষা, এই কারণে 80 ছিল। 200 মার্কের জন্য এটা ডাবল লিখতে হবে। এখানে লিখতে হবে 160 5, এখানে লিখতে হবে 70 গুণ 2 140, এরপর এখানে লিখতে হবে 60 সেটা 120, এরপর এখানে লিখতে হবে 100, এখানে লিখতে হবে 80, এখানে লিখতে হবে 66, এখানে লিখতে হবে 66 কম যদি পায়। দুই সাবজেক্ট মিলে 66 কম পাইলেও ফেল। এবার ইন্টারপ্রেস করতেছি। তো এবার দেখেন আমার এই দুইটা সাবজেক্টে, এই সাবজেক্টে 85 টোটাল মিলে, যেহেতু এটা 20 পাইছে, এখানে যদি 33 সে পাইতো, 33 পাইলে দেখেন দুইটা মিলে 118, সে পাস। এটা যদি সে 33 পায়, 2 মিলে এখানে কিন্তু সে 66 পাইল। এবার আমি ডাবল ক্লিক করি, এখানে যোগফলগুলো সব নামছে। এখানে দেখেন 31 এবং 30, যার কারণে ফেল। আমরা যদি এটাকে 33 করে দেই এবং এটাকে যদি 95 করে দেই, দুই সাবজেক্ট মিলে সে 3.5 পাইল। তো এখানে 33, এখানে 35, এখানে 33, 68, যার কারণে 1 পাইছে। আশা করি বুঝতে পারছেন। তো এরকম আপনার এই সূত্রটাকে যদি আপনি একটু ভালোভাবে বুঝেন, এখানে ইফের সূত্র আমরা লিখছি, যার কারণে বারবার ইফ লিখতে হয় না। তো আমরা একবারই লিখছি ইফ, আর শেষে একটা ব্র্যাকেট দিছি। যদি আপনারা ইফের সূত্র বসান, তাহলে বারবার ইফ লিখতে হবে। এই ঝামেলায় না গিয়ে প্রথমে ইফের সূত্রটা লিখবেন। এরপরে আপনার এমসিকিউ সাবজেক্ট যদি আলাদা আলাদা পাস করতে হয়, তাহলে কত মার্কের সাবজেক্ট, এটা এর উপর ডিপেন্ড করে কত হইলে ফেল করবে। এই বিষয়গুলো যদি একটু লক্ষ্য করেন এবং প্র্যাকটিস করেন, আশা করি আপনারা একটি পূর্ণাঙ্গ রেজাল্ট শিট আপনারা তৈরি করতে পারবেন। ইতিমধ্যে আমার পূর্বের ভিডিওটিতে পূর্ণাঙ্গ একটা রেজাল্ট শিটের একটা ভিডিও দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে যে এই রেজাল্ট শিটটা যদি, এই ভিডিওটা যদি কেউ একবারে দেখে, তবে পুরোপুরি বুঝতে পারবে না। যার কারণে আমি আলাদা ভাবে রেজাল্ট শিটের উপরে, কঠিন সূত্রের উপরে আমি আলাদা ভিডিও করার চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি সমস্যা হবে না, সূত্র আর মুখস্থ করতে হবে না। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও জুড়ে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।